আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা দেখাবো জেএফটি জাপান ফাউন্ডেশন টেস্ট এর প্রোমেটিক আইডি কিভাবে তৈরি করতে হয়। খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। আমাদের যে তিনটি বিষয় প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা মেয়াদ থাকতে হবে, ভ্যালিড পাসপোর্ট। এরপরে দরকার ছিল একটা ইমেল, যে ইমেলটা আপনার ফোনে লগ ইন করা এবং এটা পাসওয়ার্ড আপনি জানেন। এই ইমেইলে সকল প্রকার লেনদেন হবে এবং এটাই আপনার সবচাইতে মূল হাতিয়ার। এরপর প্রয়োজন যেটি সেটা হচ্ছে আপনার একটা ফোন নাম্বার। এই ফোন নাম্বারে রেজিস্ট্রেশনের সকল তথ্যাদি বা যে কোনো প্রয়োজনে এটাতে কন্ট্যাক্ট করা হবে। তো চলুন আমরা নির্ভুলভাবে আইডি খোলা শুরু করি। তো আমরা চলে আসবো যে কোনো ব্রাউজারে। তো যেহেতু সবচেয়ে বিখ্যাত ব্রাউজার এখন গুগল, তো আমরা গুগলে এসে সার্চ করব যে এফ টি রেজিস্ট্রেশন। ঠিক আছে, আমরা রেজিস্ট্রেশন লিখে সার্চ করব। এরপরে যে ওয়েবসাইটটি আসবে সেটা আমরা সেখানে নিবন্ধনের জন্য অগ্রসর হব। যে লিখে সার্চ করার পর এখানে 2-3টি ওয়েবসাইট আসবে। তো তার মধ্যে একটা ওয়েবসাইট, এই যে আমার তো সবার সামনে চলে আসছে, এই যে জাপানিজ যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এই জাপানিজ ওয়েবসাইটটা জাপানি নাম দিয়ে প্রোমেট্রিক, হ্যাঁ, এটাকে বলা হয় প্রোমেট্রিক। তো এখান থেকে আপনারা যেটা যেটাতে যাবেন সেটা হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ বা জিএফটি বেসিক, এই ওয়েবসাইটটাতে যাবেন। তো এখানে দুইটা ওয়েবসাইট, দুইটা একই কাজ। এখন আমি যাবো হচ্ছে জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ। এখানে আসার পরে এরপরে আমরা এখানে আসার পরে যে এই একটা ইন্টারফেস পাবো। তো আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজের জন্য আইডি খুলবো, আমরা একটু স্ক্রল ডাউন করবো, একটু নিচে নামবো। নিচে নামলে এই যে আইডি ক্রিয়েশন নামে একটা অপশন পাবো। আইডি ক্রিয়েশন ক্লিক করলে আইডি ক্রিয়েশন আবার আসবে। এই যে আইডি ক্রিয়েশন আমি আবার ক্লিক করলাম। এর পরবর্তীতে আমাকে আরও একটা ইন্টারফেস নিয়ে যাবে। তো এবার আমি এখান থেকে ওরা বলে দিচ্ছে যে কী কী লাগবে। ইমেল লাগবে, আপনার যে ইমেলে ওরা কনফার্মেশন পাঠাবে। তারপর হচ্ছে এমআরজেড, হ্যাঁ, আপনার মেশিন রিডেবল যে কিউআর কোডটা সেটা লাগবে। আচ্ছা, ফাইন। তো এখানে আমি আই হ্যাভ রিভিউড দ্য প্রেসক্রিপশনস, সো আই উইল প্রসিড টু ক্রিয়েট মাই আইডি। আমি তো এখানে অগ্রসর করে দিলাম। এরপরে আমাকে আমার নাম, ঠিকানা এগুলো দিয়ে আইডিটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এখানে ওদের জাপানিজ রুলস দেওয়া আছে, আমি এটা ইংলিশ করে নিতে পারবো, ট্রান্সলেট করে নিলে এটা ইংলিশ হয়ে যাবে। তো আমি ইংলিশ করে নিলাম এবং এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এবার ট্রান্সলেট ক্লিক করে এটা নেক্সট, এই যে ইংলিশ, এখানে লেখা আছে হোয়াট ইজ প্রোমেটিক আইডি, তারপর যে কী কী লাগে এগুলো দেওয়া আছে। তো আমি এখানে টু দ্য নেক্সট করে দিলাম। এরপর আমার কী কী লাগবে, এরপরে এখানেও ওদের রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে। তো এখানে আমি অ্যাগ্রি দিব, আই হোপ, হ্যাঁ, মানে আই অ্যাগ্রি, তারপরে অ্যাগ্রি দিয়ে আবার নেক্সট যাব। ওকে, এখন এই যে ইমেল অ্যাড্রেস যেটা আমি বলেছিলাম, যে এই ইমেল অ্যাড্রেসটাই প্রয়োজন, যেটা আপনার কাছে থাকতে হবে, আপনার ফোনে থাকতে হবে, বুঝতে পারছেন? তো আমি আমার একটা ইমেল ইউজ করতেছি, মনে করেন যে মানে এমন একটা ইমেল যেতে প্রোমেটিক আইডি খোলা নেই, তা আমি আমারটা ইউজ করলাম। আচ্ছা, আর আপনি ইমেলের সাথে যে আপনার পাসপোর্টের নাম মিল হইতে হবে ব্যাপারটা এমন না। এখন আমি এখানে আবার নেক্সট করলাম যে আমার ইমেল অ্যাড্রেস ঠিক আছে, আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটাই আপনার প্রোমেটিক আইডির পাসওয়ার্ড, বুঝতে পারছেন? এই যে সব সময় মনে রাখবেন। তো পাসওয়ার্ডটা সহজ দিতে পারেন, যেমন আমি দিচ্ছি আমার একটা পাসওয়ার্ড, সহজ পাসওয়ার্ড, যাতে করে এটা আমি আমার সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমি পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। এবার আমি হচ্ছে নেক্সট করব। এবার নেক্সট করলে আমাকে আরেকটা ফরম্যাটে নিয়ে যাবে। ওকে, এখানে দেখেন ন্যাশনালিটি সেভ করে রাখলাম আমার ফোনে পাসওয়ার্ডটি। ন্যাশনালিটি কান্ট্রি, আমি কি বাংলাদেশ, ইন্দোনেশিয়া নাকি ইন্দোনেশিয়ার বাহিরে? তো আমি ইন্দোনেশিয়ার বাহিরে, তাহলে আমি দিব আদার্স। আচ্ছা, আমি কি ইন্দোনেশিয়াতে পরীক্ষা নিব? উইল ইউ বি টেকিং দ্য এক্সাম ইন ইন্দোনেশিয়া? আমি দিব নো, কারণ আমি তো ইন্দোনেশিয়া পরীক্ষা দিচ্ছি না। এরপর আমি টু দ্য নেক্সট করবো। পরবর্তীতে এবার এই যে এমআরআই বা এমআরজেড মেশিন রিডেবল জোন যেটা, হ্যাঁ, এই ধাপটা আমাকে পূরণ করতে হবে। এই ধাপটা কি? পাসপোর্টে আমাদের সবারই দেখবেন যে নিচে, হ্যাঁ, নিচের দিকে যে লেখাগুলো আছে
এগুলো হচ্ছে যে এমআরআই এর অন্তর্ভুক্ত। এখানে কিন্তু এক একটা প্রত্যেকটা একটা করে শব্দ, একটা করে ওয়ার্ড, বুঝতে পারছেন? তা আমরা আমাদের একটা পাসপোর্ট দিয়ে এটা ফিল আপ কীভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। তো এই যে ইয়েলো জোন যেখানে আছে ইয়েলো জোন, হ্যাঁ, এই যে ইয়েলো জোন পর্যন্ত প্রথম লাইন হচ্ছে কি ইয়েলো জোন পর্যন্ত আপনাকে লিখতে হবে। তো আমরা আমাদের পাসপোর্ট অনুযায়ী যদি ফলো করি, তো এখানে দেখেন আমরা একটা ডেমো পাসপোর্ট ব্যবহার করছি। তো এখানে ইউটিউবের অ্যালগোরিদমের কারণে, সিকিউরিটি সিস্টেমের কারণে আমরা কারো ব্যক্তিগত পাসপোর্ট বা তথ্য শেয়ার করতে পারছি না, সেজন্য একটা ডেমো পাসপোর্ট আমরা ইউজ করতেছি। তো এখানে দেখেন আমরা যে বিষয়টাকে বলতে চাচ্ছিলাম যে এমআরজেড, হ্যাঁ, মেশিন রিডেবল জোন, এই যে এইটা হচ্ছে প্রথম লাইন, ঠিক আছে? এই যে সম্পূর্ণ এই লাইনটা, এইটা হচ্ছে প্রথম লাইন, ঠিক আছে? এবং এইটা হচ্ছে সেকেন্ড লাইন, এই যে এইটা, এই যে অ্যারো দিচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড লাইন। তো মূলত কাজ হচ্ছে কি এখান থেকে যত সব কাজ, তো এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনকেই কেন্দ্র করে সকল কাজ। তো আমরা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা আসল পাসওয়ার্ড দিয়ে। তো সবাই একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আবার দেখবেন। তো দেখেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করার বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম ধাপে আমি দিব পি, তারপর দিব ব্র্যাকেট। যদি আপনার যদি ওইটা খুঁজে না পান তাহলে কিন্তু এখান থেকে কপি করতে পারবেন, যে এখানে দেওয়া আছে। আমি এখান থেকে যে ব্র্যাকেটটা আছে আমার পাসপোর্টে সেটা কপি করে নিলাম, এবার এখানে পেস্ট করে দিব। আচ্ছা, এখানে কিন্তু কোনো স্পেস হবে না, হ্যাঁ, সব কিন্তু লাগানো থাকে একটা সাইডটা। ওকে, এইটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে প্রথম লাইন। দ্বিতীয় লাইন যাই আমি, পাসপোর্টের দ্বিতীয় লাইন কি আছে, বিজিডি। এটা যদিও বা আমাদের কান্ট্রি কোড, বড় হাতে বিজিডি, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমি দিব পরে যেটা আছে, হোসেন, ব্র্যাকেট দুইটা দিব, রবিন, ঠিক আছে? তারপর আমি এবার চেক করে নিব যে এখানে আরও কিছু আছে কিনা। রবিনের পরে এখানে আরও কিছু নেই, ঠিক আছে? কারণ আমাকে হলুদ মার্ক করা যতটুকু চেয়েছে আমি ততটুকুই দিয়েছি। এবার আমি চেক করি ফার্স্ট লাইনটা, হ্যাঁ, ফার্স্ট লাইনটা আমার নিয়েছে। এবার সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন কিন্তু এই যে সেকেন্ড যে লাইনটা আছে এখানে 2850 এরকম অনেকগুলো সংখ্যা আছে। তো আমাদের এখানে ডেমো দিয়ে রাখছে AB123 দেওয়া আছে ডেমো, হ্যাঁ। তো আমাদের আছে কি A12850, ওকে। তারপরে কতটুকু আছে, জিরোর পরে 5838, ঠিক আছে? আমরা আবার চেক করে নিই, বিজিডি দেওয়া আছে কান্ট্রি কোড। আচ্ছা, তো এরপরে আমার যেটা বসবে সেটা হচ্ছে যে বিজিডি যে লেখাটা আমরা দেখে আসছি, কান্ট্রি কোড বিজিডি, সেটা আমি দিলাম। এবার আমার শেষের মানে নাম্বার শেষে যে আরও কিছু আছে সেটা বিজিডি এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে 950, 1016, আবার চেক করে আছে এম দেওয়া আছে। এখানে যারা ফিমেল তাদের থাকবে এফ, যারা মেল তাদের থাকবে এম। তা আমরা এখান থেকে এই যে মেল, যেটা মেল সেটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে এম এর পরে আরও কিছু সংখ্যা আছে, যেমন 331028। আমরা আবার একটু চেক করে নেব যে কত কি, 10285, দেখি 5 পর্যন্ত নেয় কিনা। ওকে, এখানে হচ্ছে গিয়ে আরও নিবে না, ঠিক আছে? আমি ক্লিক করতেছি, আর নিবে না। দেখেন এখানে আমি পাসপোর্ট অনুযায়ী সবগুলো দিয়ে দিয়েছি, পাসপোর্টের সেকেন্ড লাইন অনুযায়ী। তো শেষ লাইনে কিন্তু অনেকগুলো সংখ্যা ছিল, কিন্তু যতটুকু নেওয়া এখানে ততটুকু নিবে। এর পরবর্তী আপনি চাইলেও আর বসাইতে পারবেন না, হ্যাঁ, আমি ক্লিক করতেছি, হচ্ছে না। এবার আমি চেক দ্য সেকেন্ড লাইন অফ এমআরজেড, এটা আমি চেকিং দিয়ে দেব। এবার আমাকে এখানে গ্রিন সিগন্যাল দিলে আমি নেক্সট স্টেপে চলে যাব। আচ্ছা, তো আমি চেক দিয়েছি এইটা, এবার ঠিক আছে, হ্যাঁ, ওকে। এবার যেহেতু চেক দিয়েছি এবার ঠিক আছে, আপনি আবার দেখে নেবেন সব কিছু যে আপনি কী কী দিয়েছেন। এবার আমি টু দ্য নেক্সটে দিব, ওকে।
এখন আমার নাম দেখাচ্ছে, আমার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ডেট অফ বার্থ, এগুলো সব এখানে চলে আসছে। বুঝতে পারছেন? ওকে, এখানে সব কিছু দেওয়া আছে। আমি আবার চেক করে নিব, এরপর টু দ্য নেক্সট করে দিব। এবার আমার কাছে একটা ইমেল আসবে একটু পরেই। তার আগে আমার ঠিকানাটা দিতে হবে। আমার ফোন নাম্বারটা দেওয়া লাগবে। একটা ফোন নাম্বার যে বললাম শুরুতেই, এই ফোন নাম্বারটা এখন লাগবে। ওকে, একটা ফোন নাম্বার, বিল্ডিং নাম্বার যদি থাকে আমি জাস্ট দিয়ে দিচ্ছি আমার আনুমানিক হিসেবে একটা ঠিকানা দেওয়া আর কি। হ্যাঁ, আমরা আপনাদের জন্য দেখানোর জন্য দিচ্ছি আর কি। তারপর হচ্ছে সিটি ঢাকাতে আছি। তারপর যদি কোনো প্রিফিক্সে থাকে সেটা এখন ঢাকায় দিব। পোস্টাল কোড এইদিকে হচ্ছে 1200 দিলাম আমরা। বুঝতে পারছেন? এই তথ্যগুলো জাস্ট আপনার নাম ঠিকানাগুলো এভাবে দিয়ে দিলেই হবে। এবার টু দ্য নেক্সট করে দিব আমরা। যেহেতু এগুলো ফিল আপ করতে হচ্ছে এই জন্য আমরা ফিল আপ করে দিলাম। তো আমাকে আমি যা দিলাম এটাকে এটা আবার কনফার্ম করতেছে যে সব ঠিক আছে কিনা একটু দেখার জন্য। হ্যাঁ, সবগুলো ঠিক আছে। হ্যাঁ, আমি এবার টু দ্য নেক্সট করে, এবার দেখেন আমার এই যে ইমেল, এই ইমেল আমাকে একটা মেল আসবে। এটা আমরা এখনই চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, মেল চলে আসছে ইতিমধ্যে। এই যে একটা মেল আসছে আমাদের কাছে। কোথা থেকে আসছে? এটা প্রোমেটিক থেকে আসছে। আমরা কি আইডি খুলছি? প্রোমেটিক আইডি। প্রোমেটিক জাপান থেকে মেল আসছে কি? প্রোমেটিক আইডি। এই যে প্রোমেটিক আইডি, এই আইডিটাই আপনার প্রয়োজন। এই আইডি দিয়ে আপনি কি করবেন? লগ ইন করবেন। কিভাবে লগ ইন করবেন আমি এখন দেখা দিচ্ছি। তো এই যে এখানে দেখেন নিচে আসার পরে যে লগ ইন রিজার্ভেশন, এখানে ক্লিক করব। এরপরে আমার যেহেতু আইডি আছেই, তো আমার এটা লাগবে না। আমার এই যে লগ ইন রিজার্ভেশন, এখানে যে আমার যে প্রোমেটিক আইডি যেটা আমি একটু আগে পেলাম, সে প্রোমেটিক আইডি আমি এখানে পেস্ট করব। হ্যাঁ, আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিই। শুধু প্রোমেটিক আইডি, জেপি আইডি যেটাকে বলা হয়, জাপান প্রোমেটিক আইডি, এইটা আমি এখানে পেস্ট করব। এবার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমি এখন খুলতে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে এন্ট্রি করব। ওকে, পাসওয়ার্ড দিলাম। এবার আমি এখানে যে সাকসেস দিয়ে লগ ইন ট্রাই করি। এবার আমার লগ ইন সাকসেসফুল। বুঝতে পারছেন? তো পরবর্তী আমরা এখন দেখাবো যে কিভাবে আপনারা রিজার্ভেশন ডেট নেবেন। ওকে, তো আজকে ভিডিওর জন্য থ্যাংক ইউ। সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের চ্যানেলটাতে নিয়মিত আসবেন। আল্লাহ হাফেজ।